সো কি খবর সবাই, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। আমি আজকে খুব বিন্দাস আছি। আর দেখতেই পাচ্ছ আমি আজকে একটু অন্য জায়গায় রয়েছি, এটা হচ্ছে আমার পিসি বাড়িতে। আর আমি দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে নিয়েছি। কেন, কি কারণ, কি বৃত্তান্ত সব তোমরা এতক্ষণ বুঝে গেছো কার কি হতে চলেছে। হ্যাঁ, আমার যে ভাগ্নি তার আজকে অন্নপ্রাশন বা মুখে ভাত যেটাকে বলে, সেটা আগে হয়ে গেছে অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে জিনিসটা হয়েছে, এবার হচ্ছে। তার উপর আজকে পুরো ব্লগটা হবে। তো চলো, অনুষ্ঠান তাদের শুরু হয়ে গেছে, শুরু হতে চলেছে তাড়াতাড়ি। আমরা তাদের ভিডিও শুরু করি, তারপরে সবাই তোমাদের দেখাবো, ঠিক আছে? সো hey everybody, I am Shobik from NV Kolkata and you are watching my YouTube channel Shobik's vlog. তো চলো অনুষ্ঠানের মজা নাও। এখন আমাদের মিষ্টি রানীর স্নান হয়ে গেছে আর এখন পড়ছে সে শাড়ি। আর এখানে সব মাসিরা, এইখানে দুই মাসি, এইখানে এক মাসি শাড়ি পরাতে সাহায্য করছে। এই যে মিষ্টি রানী, হ্যালো হ্যালো, তুমি শাড়ি পরছো? তুমি শাড়ি পরছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মিষ্টির এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, খিদাও পেয়েছে। তো ওকে আমরা এখন জোর জবরদস্তি এখন শাড়ি পরাচ্ছি, খাওয়ানো হবে পরে। আর তাই জন্য একটু অকওয়ার্ড আছে, হাসছে না ঠিক করে। এখানে হচ্ছে মিষ্টির ফটোশ্যুট আর প্রচণ্ড ঘুম পেয়েছে, ওকে আমরা কোনোভাবে জাগিয়ে রেখেছি। এখানে সব মাসিরা মিলে চেষ্টা করছে ওকে টিকে রাখার। ফটোশ্যুট কমপ্লিট। আর এখানে দুজন ফটো। আর এখন হবে মিষ্টির ভাত খাওয়া। তো চলো। এখানে হচ্ছে প্রিয়মদা, এখানে হচ্ছে মন্টি রানী, মন্টি পুদুর ফটো রানী, মন্টি পুদু। তোমার ক্যামেরা ধরে সোজাকে পিটাবো। তো আমরা খেতে বলেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো কারণ খুবই ক্লান্ত। তো সময় হচ্ছে সন্ধ্যে 6টা, আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি। আর আমি হচ্ছে পাঞ্জাবি পড়েছি, গরিব মানুষ, এই কয়েকটা পাঞ্জাবি আছে। আর এখানে হচ্ছে প্রিয়ম দাদা একদম সেজে বুঝে প্রস্তুত। আর এখানে ভাইকে বলা হয়েছিল যে পাঞ্জাবি নিয়ে আসতে, ভাই পাঞ্জাবি নিয়ে আসেনি। এই ঘরে এখনও সবাই রেডি হচ্ছে। সে মেয়েরা তো মানে দিদি আর দুই দিদি, এরা তো মানে আজকে সব সেজে ভেবে নিয়েছে, কারণ সেই 2টোর থেকে সাজা শুরু করেছে। ওই এখন প্রায় 6টা বাজে, এখনও সেজে উঠতে পারি না। প্রিয়মদা আজকে মেকআপ করে দেয়, প্রিয়মদা মেকআপ করে এসছে। কেমন লাগছে? বেকার লাগছে। তোমাদের এখন এমন একজন দেখাবো, তোমরা চিনতে পারলে 50 টাকা, বেশি দেবো না। এই হচ্ছে অদিতি, দুপুর 2টোর সময় ঢুকেছে, 6টার সময় বেরোলো। এখন ওর সাজা কমপ্লিট হয়নি। আচ্ছা, এখন কমপ্লিট হয়েছে। মানে এতক্ষণ ধরে সেজেছে, কি সেজেছে জানি না। শোন, আয়না সবসময় ফাঁকা পাওয়া যায়, তার মধ্যে তোরাগুলো ঢুকেছিস, তোরাগুলো ঢুকে আয়নাগুলো ব্লক করেছিস। আমরা কি ডিস্টার্ব করেছি তো বলো? আমরা ওদের সময় ডিস্টার্ব করিনি, আমরা পরে ঘুমাচ্ছিলাম আমি একটু। হ্যাঁ, তো দেখো আমরা খুব ভালোভাবে সেজেছি, তো ওই জন্য ফটো তোলা দরকার। এবার বাইরে হচ্ছে অন্ধকার, তো আমরা যাচ্ছি প্যান্ডেলের সামনে, যেখানে প্রচুর লাইট আছে সেখানে ফটো তুলতে যাচ্ছি। তো তোমরা এই ফটোগুলো কোথায় দেখতে পারবে? তোমরা এই ফটোগুলো ফেসবুক, ইনস্টাগ্রামে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করে নিও, সেখানে ভালো ভালো ফটো দেখতে পারবে, ঠিক আছে? তো সময় হচ্ছে ঠিক 7:30, আমরা সবাই প্যান্ডেলে চলে এসেছি। বাট এখানে আমাদের পুচকি রানী এখন খুবই বিরক্ত করছে, ও খুব ঘুম পাচ্ছে বা তার জন্য খুব কান্নাকাটি করছে, বুঝতে পারছি না। আমরা খুব ফটো তুলে হয়েছি। আর দিকে তুহিন ভাই, এই আমাদের আরেক ভাই চলে এসছে। পাঞ্জাবি আসতে পারতি, খেয়াল নেই। আর এইদিকে আমার ছোট কাকা চলে এসছে। কাকা, তোমার তো টায়ার্ড লাগছে না তোমাকে? টায়ার্ড না? হ্যাঁ, এনার্জিটা কথা, তুমি না আমাদের দলের লোক। লাগছে না, তো আজকে অয়তির কিছু বান্ধবীরা এসছে, তাদের সাথে ফার্স্ট টাইম আমি ব্লগে দেখাচ্ছি। এই যে হচ্ছে স্বতন্ত্র। আর এই যে হচ্ছে গায়ত্রী। আচ্ছা, তোরা কি আমার ভিডিও দেখি? হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করে রেখেছি। আচ্ছা, তাহলে তো ভালো কথা, থ্যাংক ইউ। আর তুই কি দেখিস আমার ভিডিও? দুর্দান্ত, আপনারাও প্লিজ দেখুন আর সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এটা দেখে তাহলে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। তোমার কি হিংসা হচ্ছে? হ্যাঁ, তোমার
গদি গদি কোলে এসছে। তুমি কি মজা পাচ্ছ গদি গদি কোলে এসে? তো আমরা এখন চলে এসেছি আমাদের ঘরে, যেখানে পুচকি এখন ঘুমাতে চেষ্টা করছে কারণ ও বাইরে খুব অপর হচ্ছে। আর এখানে চলছে পুরো আড্ডা, ছোটখাটো আড্ডা। এখানে দিদি আছে, ডোরা দিদি, যে হাই বলে দেখবো। তার দিদির কাছে আমরা শিখেছি, সেইগুলো এখন এখানে বলা যাবে না, ঠিক আছে? ওই দিদি যে দিদি খুব গল্প করতে ভালোবাসে, আর দিদির সাথে আমাদের খুব ম্যাচ হয়েছে, ঠিক আছে? হচ্ছে আমাদের নাম দেখেছিস এতদিন ধরে আমাকে চিনে, তাহলে কোনো লাভ হলো না। এই যে শেলি দিদি, এই হচ্ছে ঋতুশ্রী দিদি, যে খুব ভালো ফটোগ্রাফি করে। আমি তো একদম ফ্যান বলতে পারো, ঠিক আছে? দিদি এমন কোনো কাজ নেই পারে না। দিদি সিরিয়াসলি বল, ছবি তোলে ভালো, তারপরে গ্রাফিক ডিজাইন করে মাঝে মাঝে। আর এই যে একটা দিদি, এই যে কস্তুরি। তো বেসিক্যালি এই সময় ঋতুশ্রীদি আর শেলিদি একটা কথা ভাবছিল, ভাই এতদিন ধরে চিনে করলিটা কি, আমাদের নামই তোর মনে নেই। আচ্ছা তোমরা কি আমার কি ভিডিও দেখো? তোমরা দেখেছো? কেমন লেগেছে বলো? আমার লজ্জা লাগছে আমার। দেন আকাশদা আমাকে একটা কাজের জন্য পাঠায়, কাজটা করে এসে দেখি পুচকি তখনও কাজ ছিল। তখন মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ যে আমাদের মধ্যমণি, যাকে নিয়ে আজকে এত আয়োজন, সেই এরকম কান্নাকাটি করছে, তারও ভালো লাগছে না এইসব নিয়ে কিছু। আর তো সেই দেখার পরে আমারও ভালো লাগছিল না ভিডিওটা কন্টিনিউ করার। না ভিডিও এখানে শেষ করেছি মানে এটা না যে ব্লগটা এখানে শেষ হয়েছে, না। পরের দিন আমি অদিতি, তপা দিদি মিলে কী করতে বসেছিলাম, গিফটগুলো আনবক্সিং করতে বসেছিলাম। মানে ভাবতে পারছো, পুচকির গিফট আনবক্সিং করছি আমরা, আর অবশ্যই সেগুলো করার জন্য আমরা খুব এক্সাইটেডও ছিলাম। তো সময় হয়েছে পুচকু আমাদের যত গিফট পেয়েছে সেগুলোকে আনবক্সিং করার। আর এই দেখো শুধু পরিমাণটা দেখো এখানে। যার গিফট তার তো কোনো খুশি, এক্সাইটেড আমরাই বেশি যে কি। তো এবার আনবক্সিং করা যাক, চলো দেখা যাক কি আছে এর মধ্যে। ভালো তোর মায়ের It is Barbie doll. Oh my god, কি শোনা। এটা কিছু থাকতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, এলসা। দেখা? আমার এলসা তো ভালো লাগে। অবশেষে আমাদের মোটামুটি সব আনবক্সিং করা হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর গিফট তোমরা দেখতে পাচ্ছ পিছনে সব গিফট ভর্তি। এবার অবশেষে একটা গিফট বেঁচে আছে, যেটা হচ্ছে এইটা। সবার এখানে যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, এটা কি আছে? তোর কি মনে হয় কি থাকতে পারে এর মধ্যে? না আইডিয়া ভেবেছিলাম ম্যাট প্লে ম্যাট হয় বাচ্চাদের, নাও হতে পারে। আচ্ছা কি মনে হচ্ছে এটা কি হতে পারে? ছাতা টাইপের কিছু। ছাতা? আচ্ছা ছাতা দেবে কেন? এত প্যান্ডেলে আমার শাশুড়ি, আমার মামি শাশুড়ি সবাই ইংরেজি, এত লম্বা, এর মধ্যে কি থাকতে পারে দেখা যাক। তো আমাদেরও খুব এক্সাইটমেন্ট চলছে, এটা কি আছে ভিতরে। তো খোলা যাক, চলো দেখি। খোলো তাড়াতাড়ি খোলো, চলো। আমরা যা যা ভেবেছিলাম কিচ্ছু হয়নি। এটা হচ্ছে ও কিছু ছাতা রেখে হলো। এইগুলো তো বাচ্চাদের যে টেন্ট হাউস থাকে, মানে ছোটো ছোটো ঘর থাকে, বাচ্চাদের মধ্যে খেলাধুলো করে। তো আমাদের মোটামুটি নর্মাল যে গিফটগুলো ছিল সেগুলো সবই আনবক্সিং করা হয়ে গেছে। তোমরা দেখতেই পেয়েছো পুরো ভর্তি সব জিনিসপত্র। আর এই একটা জিনিস গিফট যেটা আমার খুব পছন্দ হচ্ছে, কারণ ছোটোবেলা আমি খুব খেলতাম এটা নিয়ে। আর এখন সব দামি দামি গিফটগুলো বেরোচ্ছে, এখন শোনা হয় না, ঠিক আছে? সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ট্রেন হয়ে গেছে, রেডি? তুই ট্রেন চলবে? ইঞ্জিন স্টার্ট দিলাম, চলছে। এই একটা সেরা জিনিস, যেটা আমাদের খুব ইচ্ছে ছিল পুচকির জন্য নেওয়ার, এটা। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করতে হবে, কারণ ডিসলাইক দেখা যায় না, ঠিক আছে? আর কমেন্ট করে জানি কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থেকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ে স্বপ্নের দিকে এগিয়ে চলো।